প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এস এম সুলতান মাহমুদ জিল্লু, ছান অ্যাডভাইস টেকের পক্ষ থেকে সকলকে স্বাগত ও আন্তরিক অভিনন্দন। আমি আজকের এই ভিডিওতে তুলে ধরবো কিভাবে অ্যাকাউন্টিং এ ফ্রিল্যান্সিং অর্থাৎ ক্লাউড অ্যাকাউন্টিং ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কুইকবুক অনলাইন ব্যবহারের ক্ষেত্রে পার্ট অনে আমরা শিখব কিভাবে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন ফর লাইফ টাইম অ্যাক্সেস, কোম্পানি সেট আপ, চার্ট অফ অ্যাকাউন্টস আর লেজার ক্রিয়েট। আশা করি আমরা এই ক্লাসে উল্লেখিত 3টি স্তর শিখতে পারলেই কুইকবুকের উপর আমাদের 30% আয়ত্তে চলে আসবে। কাজেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন আমরা আর কথা না বাড়িয়ে প্রথম পর্ব শুরু করা যাক। কিভাবে আমরা কুইকবুকসে সম্পূর্ণ ফ্রিতে লাইফ টাইম অ্যাক্সেসের জন্য অ্যাকাউন্ট ওপেন করতে পারি। প্রথমে আমরা একটা ব্রাউজারে গিয়ে প্রথমে সার্চ করব কুইকবুক intro.com/global/। এরপরে আমরা এরকমের একটা ইন্টারফেস পাবো। সেখান থেকে আমরা অ্যাকাউন্টসে যাব। অ্যাকাউন্টসে গিয়ে আমরা এখানে ক্লিক করব। সেখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে যদি যাই তাহলে দেখব ফ্রি সাইন আপ ফর অ্যাকাউন্টেন্টস। তো এখানে আমরা পুনরায় ক্লিক করব। এরপরে আমরা আমাদের রেজিস্ট্রেশনের জন্য সেই ফর্মটা আসবে। প্রথমেই আছে ইমেইল। আমার ইমেলটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের ইমেলটা দিয়ে দিবে এবং ফার্স্ট নেম লিখতে হবে। আমি একটা দিয়ে দিচ্ছি। লাস্ট নেম লিখতে হবে। এখানেও আমি একটি নাম দিয়ে দিচ্ছি। এরপরে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটি এটি দিয়ে দিলাম। তারপরে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার চাবে, ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি নিচে অন মোর স্টেপ, ওখানে আমরা ক্লিক করব। তবেই আমরা যে ইন্টারফেস পাবো সেখানে দেখা যাচ্ছে যে কোম্পানির নাম বা অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে। সেখানে আমি একটি দিয়ে দিলাম নাম্বার এবং এমপ্লয়ার পার্সন, কতজন এমপ্লয়ার থাকবে সেটা আনুমানিক আমি একটা 50 জন দিয়ে দিলাম, সুনীল দিলাম। এখন অলরেডি আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন ওরা নিচ্ছে। এরপরে আমরা নেট গোতে যাব, তারপরে নেক্সটে যাব, অ্যাক্সেস ইউর ক্লায়েন্ট লিস্ট, আমরা নেক্সটে চলে যাব। তারপরে আবারও নেক্সটে চলে যাব। এরপরে আমরা ডান দিয়ে দিব। এবার আমরা আমাদের রেজিস্ট্রেশনটা অলরেডি হয়ে গেছে, অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে। এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে কুইকবুকসে সম্পূর্ণ ফ্রিতে লাইফ টাইম অ্যাক্সেসের জন্য অ্যাকাউন্ট ওপেন করা যায়। এরপর আমরা কুইকবুকসে ফ্রিতে লগ ইন করে দ্বিতীয় পর্যায়ে ও তৃতীয় পর্যায়ের কাজ করার সুযোগ পাব, অর্থাৎ কিভাবে কোম্পানি সেট আপ করা যায় এবং চার্ট অফ অ্যাকাউন্টস অর্থাৎ লেজার তৈরি করা যায়। এখনই আমরা দেখব কিভাবে কুইকবুকসে কোম্পানি সেট আপ করতে হয়। আমরা সর্বপ্রথম কোম্পানি সেটিংসের জন্য ডান পাশে
উপরে যে হুইলটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই সেটিংসে আমরা অন ক্লিক করব। এরপরে বাম পাশে সর্ব উপরে কোম্পানি সেটিংসে আমরা অন ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছি যে সেটিংসের বাম পাশে কোম্পানি এবং সর্বনিচে বাম পাশে অ্যাডভান্সড, এই দুইটি জায়গায় আমরা কোম্পানি সেটিংসের জন্য মূলত কাজ করব। এখন কোম্পানি সেটিংসের জন্য সর্ব উপরের ডান পাশে যে পেন্সিল বাটনটি দেখতে পাচ্ছি, এটা অন ক্লিক করলে এডিটেবল হয়ে যাবে এবং অন ক্লিক করি। এখানে আমার একটা লোগো আছে, কিন্তু আমার এটা পছন্দ হচ্ছে না। আমি আর একটা লোগো অ্যাড করতে চাচ্ছি এটার পরিবর্তে। কারণ আমরা ক্যানভায় চলে যাই, ক্যানভা দিয়ে একটি লোগো তৈরি করি। এই জন্য আমরা সার্চ করি, লোগো লিখে সার্চ করি। তো এখানে দেখছি যে অসংখ্য লোগো নিচে চলে আসছে। এই স্যাম্পলগুলো থেকে আমরা যে কোনো একটি পছন্দ হলে আমরা নিয়ে নিতে পারবো। দেখি নিচের দিকে যাচ্ছি, তো এই লোগোটি আমার পছন্দ হচ্ছে, আমি এটা কাস্টমাইজ করে নিচ্ছি। এটি আমার কাস্টমাইজ করার জন্য আমরা এই এসকে আর করে দেই, এজন্য এসকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আর লিখে দেই এবং এরপরে যে আরটি আছে এটাও সিলেক্ট করি। এখন এস লিখে দেই। এখন এটা নিজেদের মতো একটু সাজিয়ে নিচ্ছি যে কোনভাবে সুন্দর দেখাচ্ছে, ওইভাবে আমরা একটু বসিয়ে দেখি। এভাবেই আমার কাছে ভালো মনে হচ্ছে। আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হচ্ছে, অলরেডি হয়ে গেছে ডাউনলোড। তো এখন আমরা আবার সেই কোম্পানি সেটিংসে যাচ্ছি এবং এই প্লাস আইকনে ক্লিক করে আমরা ডাউনলোডকৃত আমাদের কাঙ্ক্ষিত লোগোটি আপলোড করব। ডাউনলোডে আমরা গেলাম এবং সিলেক্ট করে আপলোড করে দিচ্ছি। এখন আসে নাই, সেখানে আবার আমরা আপলোড দিচ্ছি, দেখা যাচ্ছে আসছে, ঠিকভাবে আসে না। সেখানে একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। আসে, অলরেডি আপডেট হয়ে গেছে। এবার আমরা সিলেক্ট করি, এরপরে সেভে আমরা ক্লিক করি। তো আমাদের কাঙ্ক্ষিত লোগোটি পরিবর্তন হয়ে আসছে। এবার পেন্সিল বাটনে ক্লিক করে এই নামটি আবার একটু কারেকশন করি, রূপায়ণ সাউন্ডস লিখে দিই, তাহলে একটি কোম্পানির নাম মনে হবে। লিখে দিয়েছি, আবার সেভ দিয়ে দিচ্ছি, পরিবর্তন হয়ে গেল। ওখানে আমরা পরের বাটনে ক্লিক করে আমরা অ্যাড্রেসটি বসিয়ে দেবো। আমার লেখা করে দিয়েছি আমি।
নর্থ ঢাকা লিখে দিয়েছি, তারপরে কোড নাম্বার বসিয়ে দিলাম, আগে দিয়ে দিচ্ছি ইমেল নাম্বার, কাস্টমার ইমেল নাম্বার বা একটা মোবাইল নাম্বার আমি আগে দিয়ে রাখছি। আমার ওয়েবসাইট থাকলে দিতাম, সেভ দিয়ে বের হয়ে যাচ্ছি, ওটাও হয়ে গেছে। এবার অ্যাকাউন্টিং মেথডটা কি হবে, অ্যাক্রুয়াল এবং ক্যাশ বেসিস দুইটা আছে, কিন্তু অ্যাক্রুয়াল বেসিসটাই সমস্ত প্রতিষ্ঠানে প্রায় ব্যবহার করা হয়, অল্প সংখ্যক খুচরা ব্যবসায়ীরা ক্যাশ বেসিস করে। আমরা অ্যাক্রুয়াল বেসিসটাই রাখলাম এবং সেভ দিয়ে বের হয়ে আসলাম। তবে কোম্পানির দিয়ে যদি কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার থাকে আমরা দিয়ে দেব। তো এবার আমরা অ্যাডভান্সে গিয়ে আমরা এই বাটনে ক্লিক করে আমরা এখানে ফার্স্ট মান্থ ফাইন্যান্সিয়াল ইয়ার, এখানে জুলাই আছে, আমরা জানুয়ারি দিতে পারবো, যে দেশের যে নিয়ম অনুযায়ী সেভাবে আমরা সেভ দিয়ে বের হয়ে যাচ্ছি। তারপরে এখানে চার্ট অফ অ্যাকাউন্টস একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে অফ করা আছে, এটা আমরা কখন ব্যবহার করবো, যেহেতু পরবর্তীকালে আমরা পরক্ষণে আমরা এই ক্লাসটি নেব, সেহেতু এখানে যাচ্ছি না। তবে আমরা একটু দেখে নিই যে বিষয়টা কি। চার্ট অফ অ্যাকাউন্টস এখান থেকে আমরা যে লেজারটা এগুলো টার্ন অন করে দিলে এবং শো মোর করে অ্যাকাউন্ট নাম্বার এবং সেভ করে দিলে এখানে লেজারের একটা অ্যাকাউন্ট নাম্বার বসানো যাবে। এটা আমরা এখন অফ করে রাখছি, যেহেতু পরবর্তী ক্লাসে আমরা ওটা বুঝিয়ে দিব, তো অফই রাখলাম। তারপরে আমরা নিচের দিকে আসি, কারেন্সিটা একটু ঠিক করে দিই। এখানে আমরা বাংলাদেশি মনে করি, বাংলাদেশি অ্যাকাউন্টের হিসাব করি, বাংলাদেশি এবং যে দেশে আপনি যে দেশের কাজ নেবেন সেই দেশেরই কারেন্সি দিবেন। এছাড়া আপনি একাধিক কারেন্সি দিতে পারেন এবং সেই বিল হয়ে যাচ্ছেন। এবং সর্বোপরি লাস্টে পেন্সিল ঠিক করে ডেট, অ্যামাউন্টের প্রকৃতি কেমন হবে এটা আপনি দেখে সেরকম সিলেক্ট করে সেভ দিয়ে আমরা এখান থেকে বের হয়ে আসবো এবং ডান দিব। ডান দিয়ে বের হয়ে আসছে, মূলত আমাদের এখানে সেটিংস এর কাজ শেষ। আমরা সর্ব উপরে দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টস টুল নামে একটি বাটন, সেখানে আমরা ক্লিক করলে নিম্নে একটি বক্স আসবে, সেখানে চার্ট অফ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। সেই চার্ট অফ অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা চার্ট অফ অ্যাকাউন্টের সেই পেজ পেয়ে যাব। এর ডান পাশে নিউ যে বাটন দেখছি, সেই বাটনে আমরা ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরির সেই নির্দিষ্ট ফর্মটি পেয়ে যাব। এবং সেই ফর্মের উপরে দেখছি যে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট ডিটেলস, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দেখছি না। এই একইভাবে আমরা বাম পাশের থেকেও আমরা যেতে পারবো। এই যে ট্রানজাকশন দেখছি, ট্রানজাকশন থেকে আমরা যাব অ্যাকাউন্টসে, চার্ট অফ অ্যাকাউন্টসে, তাইলে সেই ক্ষেত্রে আমরা চার্ট অফ অ্যাকাউন্টসের সেই কাঙ্ক্ষিত সেই পেজটি পেয়ে যাব। এবং এর ডান পাশে যে নিউ বাটন দেখছি, সেই নিউ বাটনসে ক্লিক করলে আমরা অ্যাকাউন্ট তৈরির সেই ফর্মটি পেয়ে যাব। এখানে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট ডিটেলস এবং কোনো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেখছি না। যাই হোক, আমরা এগুলো সেভ করলে কোথায় পাবো, এই অ্যাকাউন্ট চার্ট অফ অ্যাকাউন্টসের নিচে এই এখানেই সেভ হবে, ডিটেলস আমরা এখানেই দেখতে পারবো। এবার আমরা একটু দেখি চার্ট অফ অ্যাকাউন্টের ব্যবহার ও গুরুত্ব সমূহ। আমরা একটি ট্রায়াল ব্যালেন্স দেখতে পাচ্ছি, যার বাম পাশে একটি অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, যার সাথে হিসাবের রাইট এবং রঙের কোনো সম্পর্ক নয়। এবং ডান পাশে চার্ট অফ অ্যাকাউন্টের অ্যাকাউন্ট সমূহের ব্যালেন্স সমূহ উপস্থাপন করা হয়েছে। এখান থেকেই মূলত রেভিনিউ এবং এক্সপেন্ডিচার নিয়ে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করা হয়, যা আমরা দেখতে পাচ্ছি। এবং বাকি অ্যাসেট এবং লাইবিলিটি নিয়ে ব্যালেন্স শিট তৈরি করা হয়, যা আমরা এখানে দেখতে পাচ্ছি।
চার্ট অফ অ্যাকাউন্টসের নাম্বার সমূহ যদিও অ্যাকাউন্টসের রাইট এবং রঙের সাথে কোনো সম্পর্ক না থাকার পরেও আমরা ব্যবহার করি অ্যাকাউন্ট সমূহ দ্রুত শনাক্ত করার জন্য। এ সম্পর্কে ধারণা পেতে আমরা গুগলে চার্ট অফ অ্যাকাউন্টস নাম্বার ফরম্যাটে সার্চ দিলে দেখতে পাবো যে চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বারিং এর ক্লিক করলে আমরা নিচের দিকে একটু স্ক্রল করলেই দেখতে পারবো যে সম্পর্কে ধারণা দেওয়া আছে। অ্যাসেটের কোর্স 100 থেকে 199, লাইবিলিটি 200 থেকে 299, ইকুইটি 300 থেকে 399, রেভিনিউ 400 থেকে 499, এক্সপেন্ডিচার 500 থেকে 599। এর উপর ধারণা করে আমরা নিজেরা নাম্বারিং সেট করতে পারবো। এখন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট সরাসরি তৈরি করে দেখি। প্রথমে আমরা উপরে অ্যাকাউন্টস টুলসে গিয়ে ক্লিক করব, এরপরে চার্ট অফ অ্যাকাউন্টস এবং চার্ট অফ অ্যাকাউন্টসের পেজের ডান পাশে নিউ বাটনে ক্লিক করে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। এখানে দেখি অ্যাকাউন্ট নাম্বারের অপশন আসে নাই, সুতরাং আমরা অন্য একটা অপশন দিয়েই আমরা দেখি যে বাম পাশে যে ট্রানজাকশন থেকে ক্লিক করে তারপরে নিচে চার্ট অফ অ্যাকাউন্টসে ক্লিক করলে আমরা ওই একই চার্ট অফ অ্যাকাউন্টের যে পেজটি পাবো তার ডান পাশে নিউ বাটনে ক্লিক করে দেখি চার্ট অফ অ্যাকাউন্টসের যে ফরম্যাট আসবে এখানেও সেম অবস্থা, চার্ট অফ অ্যাকাউন্টসের অ্যাকাউন্ট নাম্বারের অপশনটা আসে নাই। সুতরাং আমাদের একটি কাজ করতে হবে, ওই যে সেটিংসে গিয়ে যে কোম্পানি সেটিংসে যেতে হবে, যেটা আমরা কোম্পানি সেটিংসের সময় বলেছিলাম। তো সেটিংসে গিয়ে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স দিয়ে চার্ট অফ অ্যাকাউন্টসে এখানে দেখা যাচ্ছে অ্যানাবেল অ্যাকাউন্ট নাম্বার অফ করা আছে, এটাকে আমাকে অন করতে হবে। পেন্সিল বাটনে ক্লিক করে টার্ন অন করে দিতে হবে, তারপরে শো অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করতে হবে, তারপর সেভ এবং ডান করে দিতে হবে, তাহলেই আমরা ওই অপশনটি পাবো। এখন আবার আমরা চেষ্টা করি যে চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করার জন্য। দেখি যে চার্ট অফ অ্যাকাউন্টের লিস্টে এখন অলরেডি নাম্বারিংটা চলে আসছে। সুতরাং এখন আমরা আবার নিউ এ বাটনে ক্লিক করি, এখন দেখলাম যে হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বারটাও চলে আসছে। সুতরাং আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ক্যাশ ইন হ্যান্ড অ্যাকাউন্ট নেমে, তারপরে অ্যাকাউন্ট নাম্বারে 101, তারপরে অ্যাকাউন্ট টাইপে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, তারপর ক্যাশ ডিটেলে ক্যাশ অন হ্যান্ড। এখন হ্যাঁ অলরেডি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আবার নিউতে যাই, এবার আমরা ক্যাশ অ্যাট ব্যাংক নামে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করি। অ্যাকাউন্ট নাম্বার 102, তারপরে অ্যাকাউন্ট টাইপে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ ডিটেলস ব্যাংক, তারপর সেভ এবং লিস্টে দেখি অলরেডি চলে আসছে দ্বিতীয় নাম্বারে। এবং আরো একটা আমরা অ্যাকাউন্ট তৈরি করে নিতে যাই, ইনভেন্টরি 103 কোড অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট টাইপে কারেন্ট অ্যাকাউন্ট, তারপরে ডিটেলস টাইপে ইনভেন্টরি, তারপরে ও যেটা ব্যালেন্স শিটের আইটেম ব্যালেন্স শিট দেখা যাবে এখানে, সেই ক্লোজ। অলরেডি আমরা আর একটা অ্যাকাউন্ট তৈরি করলাম, এই যে 103 নম্বর ইনভেন্টরি অলরেডি চলে আসছে।
আর একটু করি, নিউতে প্রেস করি। এবার ফার্নিচার অ্যান্ড ফিক্সার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করি। ড্রাইভ, ফিক্সড অ্যাসেট, তারপরে ডিটেলসে আমরা ফার্নিচার অ্যান্ড ফিক্সার দিয়ে দিই। অ্যাকাউন্ট নাম্বারে 151, সেভ। অলরেডি আমরা দেখি আসছে কিনা। হ্যাঁ, অলরেডি 151 ফার্নিচার অ্যান্ড ফিক্সার ক্রিয়েট হয়ে গেছে, ব্যালেন্স শিট আইটেম। আবার নিউতে যাই, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ফার্নিচার অ্যান্ড ফিক্সার, F&F, অ্যাকাউন্ট নাম্বার দেই 152। তারপরে অ্যাকাউন্ট টাইপে দেই ফিক্সড অ্যাসেট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট দিয়ে দেই। মেক সাব অ্যাকাউন্ট অবশ্যই করতে হবে, যেহেতু এর সাথে একই অ্যাকাউন্টের সাথে রিলেটেড, এটা করে দেবো ওই ফার্নিচার অ্যান্ড ফিক্সারিজ সিলেক্ট করে দিতে হবে, কারণ দুইটাই একটার সাথে আরেকটা জড়িত। সুতরাং আমাদের অ্যাকাউন্টটাও ক্রিয়েট করা হয়ে গেছে, স্টোরে চলে আসছে। আবার ওটা করি, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ, কোড নাম্বারে 153। তারপরে অ্যাকাউন্ট টাইপে আমরা ফিক্সড অ্যাসেট, তারপরে ডিটেলস টাইপে মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, সেভ অ্যান্ড ক্লোজ। অলরেডি আমাদের প্লান্ট অ্যান্ড মেশিনারিও ক্রিয়েট হয়ে গেছে। আবার নিতে গিয়ে accumulated depreciation on plant and machinery, ENTM, account number 154, type fixed asset, accumulated depreciation on property plant and equipment। এটা একটা সাব অ্যাকাউন্ট মেক করতে হবে, এখানে সাব অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হবে, প্লান্ট অ্যান্ড মেশিনারিজ, এখানে একটু বলে রাখা ভালো, আমরা যে অ্যাকাউন্টই করি না কেন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের হলে এখানে নিচে দেখাবে, ব্যালেন্স শিটের আইটেম হলে ওখানে দেখাবে। সেভ করলাম। অলরেডি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন প্লান্ট অ্যান্ড মেশিনারি আমাদের স্টোরে যুক্ত হয়েছে। আরেকটি অ্যাকাউন্ট করি, নিউতে ক্লিক করি, সেলস, অ্যাকাউন্ট নাম্বার 401, অ্যাকাউন্ট টাইপস, ইনকাম, ডিটেলসে সেলস অ্যান্ড প্রোডাকশন ইনকাম, সেভ অ্যান্ড ক্লোজ। অলরেডি সেভ হয়ে গেছে। আবারও একটা আমরা অ্যাকাউন্ট করি, সেলস,
রিটার্ন নাম্বার 402, এটা ইনকাম ডিটেলসে আমরা সেলস এন্ড প্রোডাকশন ইনকাম, এবার এটা সাব অ্যাকাউন্ট হবে যেহেতু সেলসের সাথে রিলেটেড। 401 সেলস সাব অ্যাকাউন্টের নাম, এটা সেভ, অলরেডি আমাদের সেলস রিটার্নও বুক হয়ে গেছে, স্টোর হয়ে গেছে। আর নিউতে ক্লিক করে আর একটা অ্যাকাউন্ট ওপেন করি, এজার অ্যাকাউন্ট। এবার পারচেস অ্যাকাউন্ট, কোড 501, অ্যাকাউন্ট টাইপস এক্সপেন্সেস, কস্ট অফ সেলস, পারচেসের কস্ট অফ সেলস। আর ডিটেলস হলো সেভ এন্ড ক্লোজ, পারচেস ওপেন হয়ে গেছে। আর একটা করি রেন্ট অ্যান্ড লিজ, নাম্বার 502, অ্যাকাউন্ট টাইপ এক্সপেন্সেস, অফিস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আইটেম দেখা যাচ্ছে শো হচ্ছে। সেভ, আর একটা অ্যাকাউন্ট করি ইলেকট্রিসিটি, অ্যাকাউন্ট নাম্বার 503, এক্সপেন্সেস, অ্যাকাউন্ট টাইপ ডিটেলস হলো অফিস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। সেভ, এগুলো আর একটা করে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স, 504, অ্যাকাউন্টস টাইপ হলো এক্সপেন্সেস, ডিটেলস হলো পেরোল, সেভ অ্যান্ড ক্লোজ।